অলঙ্কার মোড়ে বিভিন্ন বাস কাউন্টারে চলছে এই অভিযান। চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের কি অভিযোগ, কি প্রমাণ পেল ভোক্তা অধিকার? শাফিন, ঈদকে কেন্দ্র করে যেই দূরপাল্লার পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে অনেকটা সময় বাড়তি ভাড়া আদায় করা হয় বলে যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়ে থাকে এবং তারই প্রেক্ষিতে আজকে সকাল 11:30টার পর থেকে মূলত ভোক্তা অধিকার অলঙ্কার মোড়, যেখান থেকে মূলত দেশের নানান প্রান্তে দূরপাল্লার যে আন্তজেলা বাসগুলো রয়েছে সেগুলো চলাচল করে, সেখানে তারা অভিযান শুরু করে এবং অভিযান শুরু করার পরে একটি কাউন্টারে তারা এসে দেখতে পান যে সেখানে ঈদের আগে যেই পরিমাণ ভাড়া আদায় করা হতো ঈদকে কেন্দ্র করে তার চেয়ে কিছুটা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং সেই বাড়তি ভাড়া আদায় করার কারণে এখানে সেই কাউন্টারটিকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে এরই মধ্যে। এবং এর বাইরে আরও দুটি কাউন্টারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার এবং সেখানেও ভাড়ার তালিকা না টাঙানোর কারণে সেখানে 5,000 করে দুটি কাউন্টারকে 10,000 টাকা জরিমানা করেছে। এবং এখান থেকে মূলত দেশের যে নানা প্রান্তে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো চলাচল করে। যাত্রীরা বলছেন যে ঈদের আগে তারা যে দূরত্বে 1,000 টাকা ভাড়া করে যেতেন সেগুলো এখন ঈদকে কেন্দ্র করে 1,500 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, অর্থাৎ প্রায় 500 টাকা করে বাড়তি কিংবা কোনো কোনো ক্ষেত্রে ডাবল ভাড়া আদায় করা হচ্ছে, এমন কিন্তু অভিযোগ রয়েছে যাত্রীদের। এবং সেই অভিযোগের সত্যতাও ভোক্তা অধিকার আসলে অভিযানে এসে পেয়েছে এবং তারা এর মধ্যে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে, অর্থাৎ 3টি কাউন্টারকে জরিমানা করেছে এবং এখনও তারা তাদের যেই অভিযান সেটি চলমান রয়েছে। অভিযানে তারা যাত্রীদের সাথেও কথা বলছেন, যাত্রীদের যে অভিযোগ সেই যাত্রীদের অভিযোগও তারা শুনছেন এবং একই সাথে কাউন্টারে যদি বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা জরিমানা সহ আর্থিক দণ্ডর ব্যবস্থা করছেন। শাফিন।